ইসরায়েল শুক্রবার থেকে ইরানের একাধিক তেল ও গ্যাস স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। যেসব স্থাপনায় হামলা হয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ পার্স গ্যাস ফিল্ড, ফজর জাম গ্যাস প্ল্যান্ট, শেহরান তেল ডিপো ও শেহের রেই শোধনাগার। আশঙ্কা করা হচ্ছিল ইসরায়েলি হামলার ফলে তেলের বাজারে এর প্রভাব পড়বে, হলো তাই। এরই মধ্যে অস্থির হয়ে পড়েছে তেলের বাজার। মঙ্গলবার বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত জনপ্রিয় দুই তেল সূচক ব্রেন্ট নর্থ সি ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI যথাক্রমে 4.4 ও 4.3% বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির পর ব্রেন্ট প্রতি ব্যারেলে $76.45 এবং WTI প্রতি ব্যারেল $74.84 পৌঁছায়। আর বুধবার দিনের শুরুতে তেলের দাম আরও বেড়ে যায়। তখন দুই সূচকই প্রায় 0.5% ঊর্ধ্বমুখী ছিল। তেলের বাজারের এই অস্থিরতা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও প্রভাব ফেলেছে। রাতারাতি দেশটির প্রধান সূচক S&P 500 এবং প্রযুক্তি নির্ভর নাসডাক কম্পোজিট যথাক্রমে 0.84 ও 0.91% কমে যায়। যদিও এখন পর্যন্ত বৈশ্বিক জ্বালানি প্রভাবে কোনো বড় ধরনের ব্যাঘাত ঘটেনি, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে, কারণ বিশ্বে অপরিশোধিত তেলের তৃতীয় এবং প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় বৃহত্তম মজুত রয়েছে ইরানে।